নমস্কার বন্ধুরা, মৌমিতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গন্ধরাজ চিকেন, যা কিন্তু এই গরমের সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদম অল্প উপকরণে তৈরি হয়ে যায়। এখানে দেখো আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। 600 গ্রাম চিকেনের জন্য আমি দিয়ে দিলাম 3 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু রসুন বাটা, আর একটু আদা বাটা। আদা রসুনটা আমি অর্ধেক অর্ধেক করে রেখেছি, আর একটু তেলে দেব। আর দেখো এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এখানে জাস্ট সবুজ অংশটাকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি। সাদাটা এখানে খেয়াল রাখবে, সাদা অংশটা যেন কোনোভাবে না আসে। সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে, খুব সাবধানে এই কাজটা করতে হবে। দেখো এখানে আমি সবুজ অংশটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এখানে তোমরা অবশ্যই একটু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবে, আমি বাচ্চা খাবে বলে দিলাম না, তোমরা অবশ্যই করে দেবে, খেতে ভালো লাগবে। চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এবারে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একটু সাদা তেল, সাদা সরষের তেল, যে কোনো তেল তোমরা দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, একটু গোলমরিচ, আর একটু জিরে, আর 2টো তেজপাতা। এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি 600 গ্রাম চিকেনের জন্য। পেঁয়াজটাকে একটু হালকা করে নরম করে ভেজে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার বাকি সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে আর কিন্তু হলুদ ব্যবহার করব না। এবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটুখানি জল দিলাম, দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালোভাবে কষে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো 10 মিনিট পরে দেখো চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, যেহেতু দই দেওয়া আছে। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। দেখো চিকেনটা এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা বেশি পরিমাণে দেব না, অল্প করেই দেব। এটা বেশি পাতলা ঝোল হবে না, একটু সেমি গ্রেভি হবে। আর এখানে আমি একটু গরম জল দিয়েছি, যে কোনো রান্নাতে গরম জল দিলে টেস্টটা ভালো হয়। এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। দেখো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঝোলটা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একদম অল্প করে দিতে হবে, যাতে টক দই দেওয়া আছে আর লেবুর রস ওটাকে ব্যালেন্স করার জন্য। কাঁচা লঙ্কাটা আমি গোটা দিলাম, একটা সুন্দর একটা ফ্লেভার হবে। চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কটা লেবুর স্লাইস আর কয়েকটা পাতা দিয়ে আমি এটাকে জাস্ট 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নেব। নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা কিন্তু বেশিক্ষণ ধরে ফোটালে তেতো হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখেছিলাম। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।